নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 16ই জানুয়ারি, মঙ্গলবার। ক্রমশই হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রার পারদ। হাড় কাঁপানো শীতে কাবু উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ। এরই মধ্যে বৃষ্টির চোখ রাঙানি জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 4 জেলাতে। এরই মধ্যে উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। আজ থেকে বঙ্গোপসাগরে হাই প্রেশার জোন থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকবে। পূবালি হাওয়ায় ভর করে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে এসে ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করবে। এই দুই বিপরীত হাওয়ার সংস্পর্শে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায় তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অপরদিকে উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলাগুলিতে তীব্র শীতের দাপট অব্যাহত। দার্জিলিং জেলায় তীব্র শীতের দাপট অব্যাহত। তার মধ্যে বৃষ্টির পূর্বাভাস মিলেছে উত্তরবঙ্গে। তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে চলেছে বলে জানানো হয়েছে। মকর সংক্রান্তির দিন তীব্র শীতে গা ভাসিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজও সেই একই পরিস্থিতি। শীতের দাপট প্রতিনিয়ত বাড়ছে সর্বত্রে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে হাই প্রেশার জোন। আপাতত দুদিন উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে এই রাজ্যে। আজ থেকে পূবালি হাওয়ার প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্পষ্ট জানিয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে, যার ফলে ঠান্ডার প্রকোপ কমবে। এদিকে আজ তেরকতমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিনা স্বাভাবিক। এদিকে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে 90% আশেপাশে। বুলেটিন অনুযায়ী আজ 16ই জানুয়ারি থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আজ শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া এবং হাওড়াতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর আগামী 17 এবং 18ই জানুয়ারি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে আজ 16ই জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এরপর 17 এবং 18 তারিখ উত্তরে দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী কলকাতায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রায় পারদ। 17 তারিখ সর্বনিম্ন পারদ হতে পারে 15 ডিগ্রি এবং 18 তারিখ তা আরও বেড়ে 18 ডিগ্রির গণ্ডি পার করতে পারে। 19শে জানুয়ারি আবার পারদ কিছুটা নেমে 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে 20 এবং 21শে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আবারও কিছুটা নেমে 16 ডিগ্রির ঘরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে তাকালে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে দিল্লিতে। জমাট কুয়াশায় ঢেকে গেল চারপাশ। এমনকি দৃশ্যমানতার শূন্যে নেমে আসায় বাতিল করা হয়েছে একাধিক বিমান। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কুয়াশার কারণে বাতিল হয় বহু বিমান। হাড় কাঁপানো ঠান্ডা পড়ায় পাঞ্জাবের 16টি এবং হরিয়ানার 8টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট রাজ্যের আবহাওয়া অধিদপ্তর। এর মাঝেই উত্তর পশ্চিম ভারতে ফের প্রভাব ফেলতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। তারা জানিয়েছে অনেক দিন পর গতকাল সকালের পর খানিকটা সূর্যের দেখা পেল ঢাকাবাসী। যদিও দুপুরের পর আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়ে নগরী, তবে আজ কিছুটা পরিষ্কার থাকতে পারে, তাপমাত্রা কিছুটা পেতে পারে নগরবাসী আভাস আবহাওয়া অধিদপ্তরের। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, শীতের অনুভূতি আছে আগের মতোই। আজ মঙ্গলবার 16ই জানুয়ারি রাজধানীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 4 ডিগ্রি সেলসিয়াস বা 5 ডিগ্রির কাছাকাছি হতে পারে। এইভাবে 25 জেলার তাপমাত্রা এখনও প্রায় 12 ডিগ্রির নিচে। এদিকে দেশের আজ একাধিক জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বেলার দিকে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ যেটা দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয় মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং বরিশাল, তার সঙ্গে ভোলা জেলার উপর দিয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তবে তাপমাত্রা বিষয় বা পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের অনেক জায়গায় দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন। এদিকে আগামীকাল বুধবার নাগাদ কিছুটা বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে, তবে খুবই সামান্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।